আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি সোনার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছি। জি এটা অবশ্যই পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা, পটুয়াখালী ৩ নং আসন, দশমিনা গলাচিপা, খারিজা বেতাগির ৫ নং ওয়ার্ড, ওয়ার্ড, তাই না? ৩ নং খারিজা বেতাগির ৫ নং ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমি আসলাম, আমি দেখলাম আজকে জমিন মেজা বাজারে আসলাম। আসার পরে আপনাদের এলাকায় আমি ২ ঘন্টা পর্যন্ত ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। দেখলাম যে আপনাদের এলাকার রাস্তাগুলো কোনো ইটের ছোঁয়া লাগে নাই, জি কাঁচা রাস্তা এক কথায়। আবার ওইখান থেকে আসতে গেলাম যে অনেকগুলা খেওয়া আছে, খেওয়া আপনাদের এখানে খেওয়া দিয়ে পার হইতে হয়। হ্যাঁ, আমরা খেওয়া দিয়া 10 মিনিট যেতে হয়। একটা ব্রিজ দেখলাম ওখানে যে ভাঙা ভাঙা। ভাঙা একটা ব্রিজ। আসলে কারণটা কি এই এলাকার এত মানে অবনতির কারণটা কি আসলে একটু যদি বলতেন। আসলে বেসিক্যালি কি বলবো, আমাদের এলাকাটা মানে আমার জন্মের পর থেকেই দেখি অবহেলিত। যদিও ছোটবেলা থেকে আমি শহরে বসবাস করছি। কর্মজীবনে বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ছিলাম। আমি বর্তমানে অবসর গ্রহণ করছি। এটা আমার গ্রাম। আমরা দশমিনা থানার ৩ নং বেতাগী সাংখিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা। আমাদের এখান থেকে উপজেলা শহরে যেতে হলে আমাদের এই জমিন মেদ্দা বাজারের পূর্ব পাশে একটি নদী আছেন। এই নদীর উপরে একটা ব্রিজ ছিল অনেক ৭-৮ বছর আগে, ওটা ভেঙে গেছে। তো এই ব্রিজ দিয়ে আমরা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতাম। ব্রিজটা ভাঙ্গার পরে আমাদের আর দুঃখের সীমা নেই, আমরা উপজেলা শহরে যেতে পারি না। যেতে হলে খেয়া পার হয়ে যেতে হয়। প্লাস আমাদের এই গ্রাম থেকে উপজেলা শহরে একজন রোগীকে পাঠাতে হলেও সেটা আমাদের অনেক কষ্ট হয়। আমাদের বিশেষ করে এখন এই যে বর্ষার মৌসুম আসছে, আমাদের এখানে তো কোনো গাড়ি ঘোড়া চলে না। রোগীদেরকে কাঁধে করে অথবা আপনার খাটে শোয়াইয়া তারপরে নিতে হয়। এই খেয়া পরে ওপরে নিতে হয়, এরপরে ওখান থেকে আপনার অটো রিক্সা অথবা সিএনজি, অ্যাম্বুলেন্স আসে খুব কম। তাও আবার ওদিকে আরেকটা ব্রিজ আছে, সেটাও করুণ অবস্থা। সর্বশেষ আওয়ামী লীগ সরকার তো চলে গেল, বিদায় নিল। পরবর্তীতে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এবং আমাদের এই অঞ্চলের থেকে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর এমপি নির্বাচিত হয়েছেন এবং বর্তমান মন্ত্রী পরিষদে তিনি শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। নির্বাচনকালীন সময়ে আমি জোটের, যেহেতু সে জোটের প্রার্থী ছিল, তার পক্ষে আমাদের বিএনপির যারা ছিল তারা ওতপ্রোতভাবে জড়িত থেকে তার পক্ষে নির্বাচন পরিচালনা করেছি। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের অঞ্চলের এই রাস্তাঘাটের এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করবেন এবং তিনি যদি মন্ত্রী হন তাহলে আমাদের এই রাস্তাঘাটের উন্নয়ন হবে এবং আমাদের ব্রিজটা নির্মাণ করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান গভর্নমেন্টের এই সময় কেবল চলতেছে আপনার 4 মাসের মতো। তাই আমার আকুল আবেদন এমপি প্লাস মন্ত্রী মহোদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে যে আমাদের এই দশমিনা থানাধীন বেতাগী সাংখিপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের এই খালিজা বেতাগী গ্রামের জনগণের দুর্দশা চিন্তা ভাবনা করে আমাদেরকে এই কাঁচা সড়ক থেকে পাকা সড়কে উন্নতি করবেন এবং আমাদের যে আকাঙ্ক্ষিত যে ব্রিজটি ভেঙে গেছিল সেই ব্রিজটি নির্মাণের ব্যবস্থা করবেন। এটা জনাব নুরুল হক নূর এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আমি সোনার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের তো এই গ্রামের নাম কি? খারিজাবেতাগি। হারিয়ে যাবে তাই এটা কি 5 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, 10 মিনা থানা, তাই তো? 10 কিলো উপজেলা। আচ্ছা, আপনাদের জমিন মের্দা থেকে আমি এই এলাকায় আসলাম, জি। প্রায় 2 ঘন্টা পর্যন্ত ঘুরলাম। জি দেখলাম আপনাদের এই এলাকার যে রাস্তাগুলোর অবস্থা ভালো না। জি তো আসলে কারণটা কি? এবং ব্রিজগুলো, অধিকাংশ ব্রিজগুলো দেখলাম ভাঙ্গা। জি জি। আসলে এটার মূল কারণটা কি একটু যদি বলতেন। আসলে কারণটা হলো আমাদের দুর্ভাগ্য। আপনি আপনার বিগত- পরিচয়টা একটু দিয়ে আগে। আমি মোহাম্মদ জালালউদ্দিন, কারি মোহাম্মদ জালালউদ্দিন। আমি 5 নং ওয়ার্ডেরই বাসিন্দা। তো খারিজাবাতাগি তজুম্বা আলী জমাদ্দার বাড়ির বাইতুন নূর জামে মসজিদের খতিব ও ইমাম। তো আমি এখানে বসবাস করে আসতেছি। তো বিগত দিনে আমাদের এলাকার দিকে কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তাদের কোনো কর্ণপাতই ছিল না। তো বিএনপি সরকারের আমলে বিএনপির চেয়ারম্যান আমাদেরকে একটা রাস্তা দিয়েছে, মোটামুটি আমরা চলতে পারি। কিন্তু এমপি আসে, মন্ত্রী আসে, চেয়ারম্যান আসে, তারা আমাদের দিকে কোনো কর্ণপাত করে না। বিগত চেয়ারম্যান সে ওই রাস্তার মোটামুটি একটু ওই মেশিন দিয়া ছাঁচা দিত, কয় রাস্তা করছি। কিন্তু আমাদের বর্ষাকালে এত করুণ অবস্থা হয় সেটা বলারই বাহিরে। আমরা চলতে পারি না, ফিরতে পারি না, আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতে পারে না, দুর্ভোগের কোনো শেষ নাই। একটা জরুরি রোগী যদি হয়ে পড়ে, তখন আমরা যে গাড়ি নিয়ে কোথাও যাব বা ডাক্তার শরণাপন্ন হব, হাসপাতালে যাব, এরকম কায়দা আমাদের নাই। এরপরে আমাদের একটা ব্রিজ হয়েছিল 10 মিনা যাওয়ার জন্য, মোটামুটি একটা এই ব্যবস্থা হয়েছিল। এই ব্রিজটা হয়েছে কোথায়? 10 মিনা এসে জমিন মের্দা বাজারের পূর্ব দিকে 10 মিনার যোগাযোগের জন্য আমাদের সেইটা কোনো দুর্ঘটনা এটা নষ্ট হয়ে গেছে। এরপরে বিগত আওয়ামী লীগ সরকার গেল, শুনি তারা খুব করবে, কিন্তু আসলে কোথায় করলো, কি করলো, আমরা সেটা দেখতে পাইনি। আমাদের বাড়ির কাছেরই যদি এমপি ছিল, কিন্তু কি উন্নয়ন করলো, কোথায় করলো, তা আমরা পাইনি। এখন যদি আমাদের আরো, আমরা গ্রামের মানুষ খুব গরিব, কৃষিজীবী, খেটে খাই, আমাদের প্রচেষ্টা একটা মসজিদ করছি, সেটা আমাদের ব্যাপক পয়সা পাতির দরকার হয়েছে, আমরা করছি। এখন সরকারের কাছে যদি আমরা কিছু সাহায্য সহানুভূতি পাইতাম, তো আমাদের বেশ একটা উপকার হইতো। তো আমাদের এমপি মহোদয় বলছিল যে কিছু করবে, কিন্তু তার কোনো সাড়া আমরা পাইনি। যাই হোক, আমরা বিএনপি সরকারই আমাদের দেশ উন্নত হয়েছে আমরা দেখছি যেটা। এখন আমরা চাই, বর্তমানে বিএনপি সরকার আসছে ক্ষমতায়, মাননীয় মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় যারা আছেন, আমাদের এই গরিব এলাকার রাস্তাঘাট, আমাদের মসজিদ, আমাদের দেশের দিকে যদি একটু লক্ষ্য করে, কর্ণপাত করে, তাহলে আমরা ধন্য হব। তাদেরকে আমরা ভালো জানি, আমরা এই গ্রাম এলাকার সাধারণ কৃষক, আমরা বিএনপিকে ভালোবাসি। তো অতএব তাদের কাছে আমাদের এই আবদার রইল, অনুরোধ রইল, তারা যেন আমাদের এই গ্রাম প্লাস দেশ প্লাস মসজিদের দিকে একটু কর্ণপাত করেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম। ভাইয়া অনেক চেয়ারম্যান মেম্বারই আশাবাস দিয়েছে যে আমরা হওয়ার পর রাস্তাঘাট ব্রিজ করিয়ে দিব, কিন্তু জি। কেউই দেয় নাই। এখন আমাকে অবস্থান খুবই খারাপ। এখন আমরা ওই পোলাপান স্কুল ঘাটে যাইবে, হ্যাঁ যাইতে পারে না, হ্যাঁ কাঁচা রাস্তা, বর্ষাকাল হইলে গাড়ি ঘোড়া তো নাই, অনেক ভেদর কাদার মধ্যে পোলাপান যাইতে পারে না। আচ্ছা, আপনাদের অনেক কষ্ট এখানে হয়। কাছাকাছি স্কুল কোনটা? সোনামেয়ার স্কুল কাছাকাছি, সোনামেয়ার স্কুল। হ্যাঁ। আর এটা কি প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল। এখানে হাই স্কুল আছে কোনো? হাই স্কুল জমিন মের্দা। জমিন মের্দা হাই স্কুল। জি। আচ্ছা, জমিন মের্দার রাস্তাগুলো কি ভালো আছে? জমিন মের্দা থেকে আবার ওই ঠাকুরহাট তামাই মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। জি। তারপরে এদিকের মানুষগুলো কিভাবে যায় ওখানে? এদিকের বর্ষাকালে? মানুষগুলো তো ওই কাঁচা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে হয়, ভেদর কাদা লইয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে এই ভাই। অবস্থা। আর এই 5 নম্বর ওয়ার্ড মোটামুটি দুর্গতি, সোজা কথা। ওই একটা রোগী হাসপাতাল নিয়ে যাইলে তো কান্দে করে নিয়ে যাইতে হয়, কান্দা করে নিয়ে কান্দে যেতে। করে নিয়ে যাইতে হয়, কিন্তু গাড়ি ঘোড়া চলে না। এই আমরা ছোট থেকে দেই যে এই এলাকায় এইরকমই, এই দুর্গতি, এই একই অবস্থা। এই কথা। ও বয়স তো কম হয় নাই, মনে হয় যে 50-এর উপর হইবে, এই কায়দাই দেই।
এই অবহেলিত ভাবে পড়ে রয়েছে, এই কায়দাই পড়ে কোনো রয়েছে। ইটের ছোঁয়া এখনো না লাগে নাই। কোনো ইট বলতে কিচ্ছু নেই, আর কোনো মেম্বার চেয়ারম্যানও এদিকে খেয়াল করে না। মনে হয় এই এমপি মহোদয় যদি একটু লক্ষ্য করে, মনে হয় যে আমাকে ওই এলাকা উন্নত হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।